শেখ মুজিবুর রহমান কিভাবে দেশ পরিচালনা করেছিল এবং বাকশাল কিভাবে গঠন করেছিল রঙিন পত্রিকার আজকের এই পর্বে তা তুলে ধরা হলো। কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ১৯৭৫ সাল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। এই বছরেই শেখ মুজিবুর রহমান গঠন করেন বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। দলবহুল গণতন্ত্রকে তিনি একক দলে রূপ দেন। সংবিধান পরিবর্তন করে সংবাদপত্র, রাজনীতি, এমনকি বাক স্বাধীনতাকেও সীমাবদ্ধ করা হয়। দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করা হয়। একটা দেশ, এক নেতা, এক দল, এই নীতিতেই প্রতিষ্ঠিত হয় বাকশাল। যে কেউ বিরোধিতা করলেই গ্রেফতার, নির্যাতন, এমনকি গুম খুনের শিকার হতো। বিরোধী কণ্ঠ দমন করতে সংবাদপত্রের সংখ্যা কমিয়ে আনা হয় মাত্র 4টিতে। যারা সরকারের সমালোচনা করত তাদের জন্য ছিল ভয়, কারাগার আর গুলির মুখ। গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ভয় আর অস্থিরতা। জনগণের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় শক্তির চাপে। বাংলাদেশ, যে দেশের জন্ম হয়েছিল স্বাধীনতার নামে, সেই দেশই কয়েক বছরের মধ্যে হারিয়ে ফেলেছিল স্বাধীনচেতা গণতন্ত্রের স্বাদ। এভাবেই ইতিহাসের পাতায় বাকশাল রয়ে গেছে এক দুঃসহ স্মৃতি হিসাবে, যেখানে ক্ষমতার নামে দমন হয়েছিল মানুষের অধিকার, স্বাধীনতার স্বপ্ন।